অক্সিজেন ছাড়াই পানির নিচে 1 ঘন্টা ডুবে থাকতে পারেন এমন চাঞ্চল্যকর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন ঝিনাইদহের যুবক সাদ্দাম হোসেন। তবে এই বিস্ময়কর ক্ষমতার পেছনে ধরা পড়েছে ভিন্ন চিত্র। দেখা গেছে সাদ্দাম দীর্ঘ সময় পানির নিচে থাকলেও বারবার হাত উপরে তুলছেন এবং নামাচ্ছেন। মূলত সাদ্দাম সম্পূর্ণ দেহ পানির নিচে স্থির না রেখে একটি বিশেষ কৌশলের আশ্রয় নিচ্ছেন, যা নিয়ে জনমনে তৈরি হচ্ছে তীব্র কৌতূহল। 28 মিনিট প্লাস আছে পানির নিচে ডুব মেরেছিলাম, আর জনগণ আমাকে তুলে নিল, এই জন্য উঠে চলে আসলাম। আর প্রচুর শীত লাগবে ভাই। আমাদের এই পুকুরে 27 মিনিট প্লাস পানির নিচে অবস্থান করলো, আমরা সবাই মিলে এখানে দেখলাম। কিভাবে কি করে না করে ওই ভালো বলতে পারবে আর আল্লাহ ভালো বলতে পারবে। এই অদ্ভুত কৌশলের বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। বারবার হাত উপরে তোলার কারণ কিংবা অক্সিজেন ছাড়া বেঁচে থাকার রহস্য জানতে চাইলে তিনি একে স্রেফ কৌশল বলে এড়িয়ে যান। তবে কৌশলটি আসলে কি সে বিষয়ে মুখ খুলতে নারাজ এই যুবক। এই যে পানির নিচে থাকে, এটা সম্পূর্ণটাই কৌশল। এটা এক ধরনের একটা খেলা। এই কৌশলটা আয়ত্ত করেছি প্রায় 15 বছর আগে, কিন্তু আমার এই কৌশলটা আমি কারো বলবো না, কিন্তু আমার আছে নিজের ভিতরে থাকি। আর পানির নিচে হাত নাড়িয়ে দেখানোর চেষ্টা করি বা বুঝাই যে আজকে কত মিনিট হলো বা সবাই কেমন আছে না আছে, আমি সুস্থ আছি, এটাই বোঝাতে চাই আজকে পানির নিচে থেকে। সাঁতার প্রশিক্ষক ও চিকিৎসকরা এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। হাত উপরে তুলে তালুর সাহায্যে বাতাস বা অক্সিজেন মুখে নিয়ে বারবার নিচে যাওয়ায় সাদ্দামের মূল কৌশল বলে জানান সাঁতার প্রশিক্ষক তরিকুল ইসলাম। এটা তো আমাদের কাছে অসম্ভব মনে হয়েছে। এর মধ্যে যেটা কৌশল মনে হয়েছে আমরা ছোটবেলায় যেটা করেছি দেখেছি, নদীতে গোসল করার সময় আমরা মুখের মধ্যে এই হাতের তালুর মাধ্যমে বাতাস নিয়ে তার মধ্যে আমরা দীর্ঘ সময় থেকেছি। সাদ্দাম হোসেন যখন পানিতে ডুবে থাকছে, তার যে মাঝে মধ্যে সংকেতে কথা বলে হাত উঁচু করে যে সে অক্সিজেনটা তার হাতের তালুতে নিচ্ছে, পানির মধ্যে নিচ্ছে, এইটাই সে মুখে গ্রহণ করছে এবং মুখ দিয়ে সে পানির মধ্যে শ্বাস এবং প্রশ্বাস নিচ্ছে। কৃত্রিম অক্সিজেন ছাড়া দীর্ঘক্ষণ পানির নিচে থাকা অসম্ভব। হাত উপরে না তুলে শরীরের সম্পূর্ণ অংশ পানির নিচে থাকলে তবেই এটি অলৌকিক কিছু হতে পারত বলে স্পষ্ট জানান চিকিৎসক মোহাম্মদ জাকির হোসেন। কেউ যদি পানির নিচে বা কোনো কারণে নিঃশ্বাস বন্ধ রাখে, অধিক সময় বন্ধ রাখলে শরীরে কার্বন ডাই অক্সাইড টক্সিসিটি ডেভেলপ করবে। এক্ষেত্রে অধিক সময় যদি অক্সিজেন বিল থাকতে হয়, তাহলে বাইরে থেকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন বা অক্সিজেন সাপ্লাই যেটা সেটা তার জন্য প্রয়োজন। তাহলে তার শরীরে বিভিন্ন অসঙ্গতি এবং কার্বন ডাই অক্সাইড টক্সিসিটি ডেভেলপ। এদিকে এমন বিপজ্জনক এই কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সচেতন মহল। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে কিশোর কিশোরীরা যদি অনুকরণ করতে যায় তবে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। বিজ্ঞানের নিয়মের বাইরে গিয়ে এমন ঝুঁকিপূর্ণ প্রদর্শনীর দায়ভার কে নেবে সেই প্রশ্ন তুলে এসব ভিডিও প্রচারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ ধরনের একটা ঘটনা কিন্তু কোনো খেলাধুলা করার ব্যাপার না, মজা নেওয়ার ব্যাপার না। এখানে প্রাণহানি হতে পারে এবং তিনি স্বীকৃত কোনো অ্যাথলেটিক্স না। এরকম একটা ঘটনা যখন সমাজে ছড়িয়ে পড়বে, সমাজের মানুষ তার দিকে উৎসাহিত হবে, সেখানে যে জীবনহানির প্রশ্ন আছে তার দায়ভার আসলে কে নেবে?